হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম লাবণী ফ্যাশনে। আজকে আমি আপনাদের সুন্দর এই ড্রেসটি তৈরি করে দেখাবো। আর এই ড্রেসটি আজকে আমি তৈরি করছি 11 থেকে 12 বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে। আপনারা এরকম সুন্দর হাতা দিয়ে ড্রেসটি তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য 3 গজ কাপড় নিয়েছি। প্রথমে উপরের বডির অংশটি কেটে নিব, তাই কাপড়টিকে খুলে ভাঁজ করে নিচ্ছি। এখানে কাপড়টি এক বাজে ভাঁজ করা আছে। এখন মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। হয়ে গেছে 4 বাজে ভাঁজ করা। এখন আমি ড্রেসের উপরের বডির অংশের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে উপরের বডির অংশের জন্য লম্বা নিচ্ছি 13 ইঞ্চি সেলাই সহ। এখন এভাবে দাগ কেটে কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি। এবার এই সাইড থেকে নিব গলার চওড়ার মাপ। এখানে এই সাইড থেকে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। এবার এই দাগের পর থেকে 3 ইঞ্চি নিব কাঁধের মাপ। এখন কাঁধ থেকে নিচের দিকে আর্মহোলের জন্য দাগ কেটে নিচ্ছি। এখানে আমি আর্মহোলে দাগ কেটে নিচ্ছি 6 ইঞ্চিতে। এবার এখানটাতে শেপ দিয়ে দিব দাগটাকে মিলিয়ে নিয়ে। হয়ে গিয়েছে। এখন পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। এখানটাতে দাগগুলো এভাবে মিলিয়ে নিয়ে তারপরে রাউন্ড করে দিচ্ছি। এখন এখান থেকে নিব বডির মাপ। এখানে আমি বডির মাপ নিচ্ছি 7 ইঞ্চি আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিলাম। কোমর নিচ্ছি 6.5 ইঞ্চি আর এখানটাতেও 1 ইঞ্চি সেলাই করার জন্য বাড়িয়ে নিচ্ছি। এবার আর্মহোল থেকে কোমর পর্যন্ত দাগটাকে এভাবে মিলিয়ে নিব আর কোমরের এখানটাতে 1 ইঞ্চিতে এভাবে রাউন্ড শেপ করে দিব। এটা তো আমব্রেলা ফ্রকের মতো কাটা হবে, তাই এখানটাতে শেপ করে দিচ্ছি, এতে করে ফ্রকের কোনাগুলো ঝুলে যাবে না। এবার এই দাগ অনুসারে কেটে নিব, তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে কাটতে হবে। এরপর ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুযায়ী কেটে নিব। ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হয়ে গিয়েছে কাটা। এখন পিছনের পাটটাকে সমান মাঝখান থেকে এভাবে কেটে দিব। আর পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। এখানটাতে আমি চেন সেলাই করব। এখানে আমি পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি বাকি কাপড় থেকে এখানে আমি নিচে ঘেরের জন্য কাপড় কেটে নিয়েছি। এখানে কাপড়টিকে এক বাজে 2 পার্ট করে রেখেছি। এখন এই পাশ থেকে আমি কাপড়টিকে এভাবে রুমাল শেপ করে ভাঁজ করে দিচ্ছি। এখানে আমি হাতা কাটার জন্য হাফ গজ পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এই সাইড থেকে কোমরের মাপটি নিয়ে নিব। আপনি চাইলে ইঞ্চি টেপ ধরে কোমরের মাপটি নিতে পারেন, তবে এখানে আমি সহজে বোঝানোর জন্য উপরের বডির পার্টটিকে এভাবে সেট করে নিয়ে তারপরে কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। এখন এই দাগ থেকে নিচের দিকে ঘেরের জন্য লম্বা নিব। এখানে আমি নিচের ঘেরের অংশের লম্বা নিচ্ছি 28 ইঞ্চি আর সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে মোট 29 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এখন ইঞ্চি টেপটিকে এই কোণা থেকে এভাবে রেখে তারপরে রাউন্ড শেপ করে দাগ কেটে নিব। হয়ে গিয়েছে রাউন্ড করে দাগ কাটা। এখন এই দাগ অনুসারে কেটে নিব। তবে ভিউয়ার্স, এই অংশটুকুতে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা আছে। এই অংশটুকুতে আমি কাপড় জোড়া দিয়ে নিব। আপনারা অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে কাটছি সেটা দেখার জন্য। হয়ে গিয়েছে। এখন নিচের কাপড়টুকু এইভাবে এর উপরে রাখবো, হাফ ইঞ্চি উপর দিকে রাখতে হবে। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়ে তারপরে এভাবে হিজাব পিন দিয়ে আটকে দিচ্ছি।
হয়ে গিয়েছে আটকে দেওয়া। এখন কাপড়টিকে এভাবে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে এই পার্টের ঘের অনুসারে কেটে নিতে হবে। এই যে দেখুন হয়ে গিয়েছে কাটা। কাপড়টা খোলার পরে অনেকটা চওড়া হয়েছে। আর এই হিজাব পিনগুলো খুলে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। ভিউয়ার্স, এখন আমি আপনাদের হাতাটা কেটে দেখাবো, তাই বাকি কাপড় টুকরোটি আমি এখানে এক বাজে ভাঁজ করে নিয়েছি। এখানে 2 ভাঁজ কাপড় আছে আর কাপড়টি দেখুন লম্বা এবং চওড়া একই আছে, 17 ইঞ্চি করে। এখন রুমাল শেপ করে এভাবে একটি ভাঁজ দিয়ে দিব। এখন কিন্তু কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। এখন এই সাইড থেকে আরও একটি ভাঁজ দিয়ে দিব। এখন 4 ভাঁজে মোট 8 ভাঁজ কাপড় আছে এখানে। এখন এখান থেকে আমি রাউন্ড করে দাগ কেটে দিব এই কোণা থেকে 8 ইঞ্চিতে। এভাবে 8 ইঞ্চিতে রাউন্ড করে দাগ কেটে নিচ্ছি। এখন কাপড়টিকে এভাবে খুলে নিব। খুলে নেওয়ার পর সামান মাঝখানটা চিহ্নিত করে রাখছি। চিহ্নিত করার পর এখানে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এবার এই দাগ থেকে ভিতর দিকে 2.5 ইঞ্চিতে দাগ কাটব রাউন্ড শেপ করার জন্য। আর এই পাশ থেকে 1 ইঞ্চিতে এভাবে দাগ কেটে দিচ্ছি। এখন এই দাগগুলো এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে দিব। এভাবে দাগ কেটে মিলিয়ে নেওয়ার পর কাপড়টি কেটে নিচ্ছি। হয়ে গিয়েছে কাটা। এই যে দেখুন খোলার পরে কাপড়টি ঠিক এরকম হবে। আর এই অংশটুকুই আমরা আর্মহোলের সাথে সেলাই করব, তবে এই জোড়ার অংশটুকু কেটে নিতে হবে। এই যে দেখুন হাতাটি ঠিক এরকম হবে। আর সামার মাঝখানটা চিহ্নিত করে রাখছি সেলাই করার সুবিধার জন্য। এখানে আমি ফিতার জন্য কাপড় কেটে নিয়েছি। লম্বা নিয়েছি 19 ইঞ্চি আর চওড়া নিয়েছি 3 ইঞ্চি। আর বাকি টুকরো কাপড় থেকে গলার পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের ড্রেসটি সেলাই করে দেখাবো, তবে প্রথমেই সেলাই করব হাতার অংশটুকু। তাই হাতার অংশে সাইডে পাইপিং করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিচ্ছি, এক কালারের কাপড়। এখানে একটি টুকরো কাপড় থেকে অল্প একটু কাপড় কেটে নিয়েছি। এখন এই পাইপিংয়ের কাপড়টাকে ঠিক এরকম ভাবে রেখে জোড়া দিয়ে লম্বা করে নিব। হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাতার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি আর পাইপিংয়ের কাপড়টি সোজা সাইড থেকে একটি ভাঁজ করে এভাবে এক পাশ থেকে সেলাই শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে আটকে দিব। হয়ে গিয়েছে সেলাই করে আটকে দেওয়া। এখন আমি এই পাইপিংয়ের কাপড়টিকে সোজা সাইডে এভাবে নিয়ে এসে তারপরে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। আপনারা পাইপিংটি একটু চিকন করেও দিতে পারেন বা চাইলে একটু মোটাও করতে পারেন। এখানে আমি মিডিয়াম দিয়েছি।
হয়ে গিয়েছে। একইভাবে আমি অপর হাতাটিও কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি উপরের বডির অংশগুলো সেলাই করব, তবে প্রথমেই পিছনের পার্টটা সেলাই করে নিব। এখানে পিছনের পার্টের একটি পার্ট আমি সোজা সাইডে রেখেছি আর পট্টির কাপড়টাকে উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে এই অংশটাতে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। হয়ে গিয়েছে সেলাই করে জোড়া দেওয়া। এখন আমি কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে নিয়ে এই অংশগুলোতে একটু নখ দিয়ে ঘষে দিব, এতে করে ফিনিশিংটা সুন্দর হবে। এখন আমি এই কাপড়টাকে ভিতর দিকে 1/2 ইঞ্চির মতো মুড়িয়ে দিয়ে তারপরে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি আয়রন থাকে তাহলে আপনারা আয়রন করে নেবেন, এতে করে কাপড়টা সেট হয়ে থাকবে সুন্দর মতো। একইভাবে অপর পাশটাও সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি এর সাথে চেনটা সেলাই করে দিব। এখানে আমি চেনটা এইভাবে রেখে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। হয়ে গিয়েছে এক পাশ সেলাই করা। এখন আমি একইভাবে অপর পাটটা ঠিক এরকম ভাবে রেখে তারপরে সেলাই করে দিতে হবে। হয়ে গিয়েছে চেন সেলাই করা। এই যে দেখুন চেনটা কতটা সুন্দর মতো সেট হয়েছে। এখন সামনের পাট এবং পিছনের পাটের কাঁধের অংশগুলো সেলাই করে দিব। তাই এখানে আমি পিছনের পাটটাকে সোজা সাইডে রেখেছি আর সামনের পাটটাকে উল্টো সাইডে রেখে কাঁধের অংশ দুটো সেলাই করে দিয়েছি। এখন আমি গলার অংশে পাইপিং করে নিব। এখানে বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর পাইপিংয়ের কাপড়টিকে এইভাবে সোজা সাইডে ভাঁজ করে দিয়ে তারপরে এক পাশ থেকে রেখে সেলাই করে দিব। এই অংশটুকুতে একটু কাপড় ভিতর দিকে এভাবে মুড়িয়ে দিতে হবে। হয়ে গিয়েছে চারপাশ ঘুরিয়ে সেলাই করা। এই অংশটুকুতেও একটু কাপড় ভিতর দিকে মুড়িয়ে দিয়ে সেলাই করে নিব। এখন কাপড়টিকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে গলার অংশে পাইপিংটা করা হয়ে গিয়েছে। এখন এর সাথে হাতার কাপড়গুলো সেলাই করে নিব। এখানে বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর হাতার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। আর হাতার সমান মাঝখানটার সাথে বডির অংশের সমান মাঝখানটা মিলিয়ে নিয়ে দুই পাশ থেকে সেলাই করে আটকে দিতে হবে। এখানে হাতার অংশটি দুই পাশ থেকে সেলাই করে আটকে দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরও একটি সেলাই দিয়ে দিব এক পাশ থেকে, হাতার এই অংশটি টেকসই করার জন্য। এই যে দেখুন একই নিয়মে দুটি হাতাই সেলাই করে নিয়েছি। এখন নিচের ঘেরের অংশগুলো সেলাই করে নিব। নিচের ঘেরের অংশের জন্য যে কাপড় জোড়া দিতে হবে সেখানে আমি হিজাব পিনগুলো খুলে নিয়েছি আর ঘেরের অংশের বড় পাটটাকে সোজা সাইডে রেখেছি আর টুকরো কাপড়টাকে এভাবে উল্টো সাইডে রেখে সেলাই করে আটকে দিচ্ছি। এভাবে সেলাই করে আটকে দেওয়ার পর এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখুন, এভাবে চাপ সেলাই দিলে সেলাইয়ের এই অংশটুকু ফিনিশিংটা সুন্দর হবে আর অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে।
একইভাবে অপর পাটটাতেও আমি এই টুকরো কাপড়টা সেলাই করে নিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি ফিতার কাপড়টাও সেলাই করে নিচ্ছি। এখানে ফিতার কাপড়টা এক বাজে ভাঁজ করে নিয়ে এই পাশ থেকে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গিয়েছে। এখন এভাবে একটি টুথপিক দিয়ে কাপড়টিকে উল্টে নিতে হবে। এভাবে উল্টে নিয়ে তারপরে বডির অংশের সাথে সেলাই করে দেব। এখন নিচের ঘেরের অংশটি উপরের বডির অংশের সাথে সেলাই করে দিব। উপরের বডির অংশটিকে এখানে সোজা সাইডে রেখেছি আর নিচের ঘেরের অংশের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে কোমরের এক পাশ থেকে ধরে নিয়ে অপর পাশ পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে। কোমরের এই অংশটিতে আমি ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি টেকসই করার জন্য। একই নিয়মে অপর পাশের বডির অংশের সাথে নিচের ঘেরের অংশ সেলাই করে নিয়েছি। এখন বডির অংশের দুটি সাইড সেলাই করে নিব। এখানে বডির অংশটি ঠিক এরকম ভাবে উল্টো সাইড থেকে বডির অংশের মাপ অনুসারে সেলাই করে আটকে দিতে হবে। কোমরের এই পর্যন্ত সেলাই করার পর উপর থেকে একটি পার্ট উঠিয়ে নিব। উপর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে তারপরে ফিতার কাপড়টি এরকম ভাবে সেট করে নিয়ে উপরের পার্টটি আবারও এর উপরে সেট করে দিতে হবে। এরপরে এই অংশটিতে ডবল করে সেলাই দিয়ে আটকে দিতে হবে নিচের ঘের পর্যন্ত। একই নিয়মে অপর সাইডের বডির অংশটুকুও সেলাই করে নিয়েছি। এখন আমি ফ্রকের নিচের ঘেরের অংশটুকু সেলাই করব। ভিউয়ার্স, আশা করছি এ পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের টেক কেয়ার করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।